একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। বাচ্চা কাঁদছে, মদিনার কেউ চেনে না। মদিনার যুবকেরা ছুটে চলে এলো, মদিনাবাসী ছুটে এলো। ও গো ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে, কি বেদনা শোনাও না। কোথা হতে আজ এসেছো তুমি, তোমার নাম কি বলো না। সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। আয় বাচ্চা কাঁদছো কেন, কি হয়েছে? ছেলে বলছে আমার মা আমাকে ফেলে চলেছে। কই তোমার মা? বলোই আমার মা চলে যায়। মদিনার যুবকেরা ছুটলো মহিলার কাছে, আয় মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা বলে মদিনাবাসী ছেলে বলতে কিছুই না, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় না। মোরি কাছে সম্পদ আছে, লোভে লালসে ছেলে কয়, খোদার কসম মদিনাবাসী ও ছেলে তো মোর না। আমি আল্লাহর কসম কে বলছি, ও ছেলে আমার না। আমার বিয়ে হয়নি তো ছেলে কি করে হবে? আমার কাছে কিছু সম্পদ আছে, ওটা নেওয়ার জন্য তাই ওই ছেলেটা এরকম মামা বলছে, ও ছেলে আমার না। মদিনার যুবকের হচ্ছে সর্বনাশ, ছেলে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ও ছেলে আমার না। এই চল তো থানায় দিই, পিটাই দিলে দেখবি শিকার হয়ে যাবে। এখন থানায় নিয়ে যাচ্ছেন, সেখানে একজন বিচারক বসে রয়েছেন, নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তার কাছে কি বলছে, হুজুর বলছে বলো। সালাম দিয়ে হযরতে আলী শুনুন এদের ঘটনা, হার মানিয়া এসেছি দাঁড়ে, মহিলা ছেলের যাতনা। মহিলার কই ছেলে মা জননী, মহিলা কই মোর ছেলে না। বিচার করেন হযরতে আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর এই ছেলেটাকে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না, আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচারটা করে দেন। হযরত আলী মিডিলে বসেছেন, একদিকে ছেলে একদিকে মহিলা, এবার বিচার শুরু হবে। কি গোশ, বিচার শুরু হয়ে যাচ্ছে, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এখন দুজন আসলে দুজনের কথা শুনতে হবে তো নাকি ভাই? হযরত আলী প্রথমে বলছে, এই ছেলে বলো তোমার অভিযোগ। অভিযোগ শুনে নেবে, তারপর তো বিচারটা হবে। এবার অভিযোগ শুনছে। হযরতে আলী বলেন, এবার এ ছেলে তুমি সত্য বলো, ওই মহিলা কি হয় তোমার, সব ঘটনা খুলে বলো। ছেলে বলে খোদার কসম, উনি তো হলেন মা জননী, কেমনে ছেড়ে থাকবো আমি, কে কোলে মোর নেবে শুনি। হুজুর আমি আল্লাহর কসম কে বলছি, উনি আমার মা। তোমার মা? জি হুজুর আমার মা। হযরত আলী আর মহিলার বলছে, মহিলা বলো তোমার অভিযোগ। হযরতে আলী বলেন, এবার এ মহিলা সত্য বলো, ওই ছেলেটি কি হয় তোমার, সব ঘটনা খুলে বলো। মহিলা বলে খোদার কসম, এ ছেলে তো আমার না, বাচ্চা হবে কেমনে বুঝি, বিয়ে তো আমার হলো না। ছেলে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ও ছেলে আমার না। হযরত তাহলে সব বলে আমি কি করে বিচার করব? কিন্তু বিচার তো করতে হবে। দুজন প্রার্থী, এ বলছে ওটা আমার মা, ও বলছে ও ছেলে আমার না। হযরত আলী এবার বিচারটা শুরু করবে। ও তো শুনে নিয়েছেন, এবার মূল বিচারটা করবেন। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ছেলে তুমি সত্য বলছো? আল্লাহর কসম কে বলছো উনি আমার মা। হযরত আলী বলে, এই মহিলা তুমি সত্য বলছো? আল্লাহর কসম কে বলছো ও ছেলে আমার না। হযরত আলী এবার কি বিচারটা করছে শোনেন। হযরতে আলী বলেন, এবার এ ছেলে তুমি শোনো তবে, আমি যদি বাপ হই তোমার,
ফাতিমা তোমার মা হবে, কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে। হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে। আলী বলছে না বাবা শোনো, আমি আলী যদি তোমার আব্বা হই, ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হোসাইন যদি তোমার ভাই হয়, তোমার কি কোনো দুঃখ আছে? ছেলেটা কি উত্তর দিয়েছে বলবো। তার আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াফাত দিলেন, এই বাচ্চা আমি যদি তোমার আব্বা হই, ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হোসাইন যদি তোমার ভাই হয়, তোমার কোনো দুঃখ আছে? ছেলেটি উত্তর দিল, ছেলে বলে হযরত আলী চাই না আমি ওই জননী। ওমার দরকার নেই, তাহলে দরকার কার? পিতা হবেন হযরত আলী, ফাতিমা হবেন মা জননী, হাসান হোসেন ভাইজান হবে, নানাজি হবেন এখুনি, বাদশাহ দিগের বাদশাহ নবী, তানার কলিজা মা জননী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার আর কিছু দরকার নেই, ও মহিলার দরকার নেই আর। হযরত আলী আমার আব্বা, ফাতেমা আমার মা, হাসান আর হুসাইন আমার ভাই, বিশ্ব নবী আমার নানা, আমার কোনো দুঃখ নাই। হযরত আলী বললেন, মহিলা তুমি চলে যাও, বিচার হয়ে গেছে, ছেলে এখন আমার। মহিলা বলছে, হুজুর দুজন এসেছি, একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমাকে একটু আপনার বাড়ির কুটুম করে নেন। হযরত আলী বললেন, না 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 তুমি চলে যাও। বারে বারে বলায় হযরত আলী বললেন, তাহলে এক কাজ করো, তুমি যখন আমার বাড়ির কুটুম হতে চাইছো, এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম, ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেবো, বিয়ে দিয়ে পুত্রবধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়ি আনবো, তুমি রাজি আছো? মহিলা কি উত্তর দিয়ে বলবো ভাই, অন্তত 1.5 কেজি গোশত দেন, অন্তত হবে না? হ্যাঁ 2.5 কেজি দেন, অন্তত 2.5 কেজি, আর 2.5 কেজি আমি লিখছি, অন্তত 2.5 কেজি দেন, হবে না? কই শরবুল ভাই কই? ওই কেশিয়া সাহেব, আচ্ছা মাশাআল্লাহ। কেশিয়া সাহেব বলছে ওটা 5 না, ওটা আমি 10 করে দিলাম। কত হলো? কত হলো? 25 কেজি গোশ হয়ে গেল। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মহিলা হযরত আলী বললেন, ওই বাচ্চাটির সঙ্গে বিয়ে দেবো, বলো তুমি রাজি আছো? মহিলা বলেন, আসাদুল্লাহিল গালিব, ওই বাচ্চাটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, হযরত আলী হবেন আমার শ্বশুর, ফাতেমা তুজার হবেন আমার শাশুড়ি, দুঃখ আমার থাকে না, থাকে না। তবে বলুন বলুন, সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয়? এতক্ষণ কেন বলেছিলে ছেলে আমার না? কেন না পরের বছরে বলবো। কেন বলেছিল ছেলে আমার না? এই মহিলা এতক্ষণ বলেছিল ছেলে আমার না, আল্লাহর কসম খেয়ে বলছি ছেলে আমার না। কেন বলেছিল? এটা পরের বছর আল্লাহ যদি আবার কোনোদিন আনেন, সেদিনের তারপর থেকে চলবে ইনশাআল্লাহ। আসলে গজল তো একটুখানি না। এই দেখেন, এক লোক পুকুর পাড়ে বসে রয়েছে, মাদ্রাসার ছেলে চালাক না স্কুলের ছেলে চালাক? এই লোক চালাক কারা শোনার জন্য, বোঝার জন্য পুকুর পাড়ে বসে রয়েছে। এখন এক স্কুলের ছেলে যাচ্ছে, জিজ্ঞেস করছে, খোকা খুব টেনশনে আছি, পুকুরের পানি কবালতি হয় বলতে পারবা? তো চাচা ওই বলা যায়, এত বড় পুকুর কবালতি পানি হবে কি করে বলবো? পারবে না। বলে না। একটা মাদ্রাসার ছেলে মক্তবে পড়তো, টিফিন ক্যারিয়ারে যাচ্ছে, চাচা ডাকলো, খোকা এদিকে এসো। যেই সামনে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে চাচা? বলে বাবা খুব টেনশনে আছে 3 দিন। কেন চাচা? বলি পুকুরের পানি কবালতি হবে এই টেনশনে। বলি ওই আবার টেনশন করে, পুকুরের মতো বালতি হলি 1 বালতি, পুকুরের হাফ হলি 2 বালতি। বলে তোর কিসের জন্য মাদ্রাসায়? বলে বিরাট বদমাইশ ছিল, ভালো প্লেয়ার মাদ্রাসায় দেয় বলে মনে হয় ভাই, খারাপ প্লেয়ার দুর্বল গুলো ঠেলে ঠেলে যা ওখানে যা। আমরা সেই দুর্বল গুলো আলহামদুলিল্লাহ, ভালো গুলো দিলে তাহলে কি হতো? যাই হোক, আর লম্বা নয়, আমার ইউটিউবার ভাইরা সব বোঝানি শুরু করি, তখন বুঝতে পেরে যে মিলাদ শেষ, এই জন্য আমারও শেষ। ইনশাআল্লাহ দোয়া হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা